আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, হাতের তালুতে সূরা ইখলাস 3 বার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়। আজকে আমরা জানব যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি হাতের তালুর মধ্যে ফু দিয়ে পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয় এবং এই আমলটি আপনারা কখন করবেন, কিভাবে করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনারা শুধুমাত্র এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা যে বিশেষ আমলটি আজকে শিখতে যাচ্ছি সেটি হচ্ছে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটি আমরা পাঠ করে হাতের তালুতে ফু দিতে হবে। তো এই জন্য আমরা প্রথমে সূরা ইখলাসটা সহিহ শুদ্ধভাবে শিখে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে পাঠ করতে হবে। এখন আসেন আপনারা আমলটি কখন করবেন, কিভাবে করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আমলটি আপনাদেরকে করতে হলে কি করতে হবে, পবিত্রতার সহিত পবিত্র স্থানে বসে যে কোনো সময় আপনারা আমলটি করতে পারবেন। প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্পূর্ণ দুরূদ শরীফ আপনারা পাঠ করে নেবেন, আমি পাঠ করি নাই। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা দুরূদ শরীফ পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারেন, সমস্যা নাই। তারপরে আপনাদেরকে সূরা ইখলাস সহিহ শুদ্ধভাবে 3 বার পাঠ করতে হবে। পাঠ করে আপনি ওই হাতের তালুতে 3টি ফু দেবেন। ফু দিয়ে আপনি ওই ব্যক্তির নাম, যে ব্যক্তির জন্য আপনি আমলটি করতেছেন, ওই ব্যক্তির নাম নিয়ে আপনি এখানে 3টি ফু দেন। ফু দিয়ে আর কিছুই করতে হবে না, আপনাকে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নিতে হবে। তো ডান হাতের তালুতে আপনি এই আমলটি এভাবে করেন, তাহলে কি হবে, যে কেউ আপনার বশ হতে বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনার জন্য পাগল হবে, যদি আপনারা সহিহ শুদ্ধভাবে এই আমলটি করতে পারেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে থেকে আপনারা এই আমলটি শিখে করতে পারেন। তো যারা যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখছেন এবং আমাকে ভালোবাসেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।